আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং শিখে নেবে। আজকে আমরা লসাগু ও গসাগু থেকে কিছু টাইপের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় শর্টকাটে এবং কনসেপ্ট দিয়ে সেটা কিন্তু শিখে নেব। তাই আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। দেখো, প্রথম প্রশ্ন আইকিউ লেখা আছে, মানে কি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দুটি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এই দুটি সংখ্যাকে মাথায় রাখবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাতটা বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে গসাগুতে দেওয়া আছে 6, মানে লসাগুটা আমাদের বের করতে হবে, লসাগুটা বের করতে হবে। তাহলে দেখো, আমরা দুটি সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র জানি, সেই সূত্রটা কিন্তু খুবই ফেমাস সূত্র, আর তোমাদের ওই সূত্রটা মনেও রাখতে হবে। দুটি সংখ্যার গুণফল, যখনই দুটি সংখ্যা দেওয়া থাকবে তখন হয় দুটি সংখ্যার গুণফল, এটা লিখে নাও তোমরা, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু বা গসাগু গণিত লসাগু, একই জিনিস। তাহলে গসাগু গণিত লসাগু, এইটাকে তোমরা নোট করে নাও। এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক কিন্তু সলভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দুটি সংখ্যার গুণফল, ধরো আমি সংখ্যা দুটি ধরছি যে এক্স আর ওয়াই, তাহলে দুটি সংখ্যার গুণফল মানে এক্স ওয়াই ইকুয়াল টু গসাগু ধরছি যে এইচ সি এফ, আর লসাগু ধরছি যে এলসিএম, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এইচ ইন্টু এল, এটাকে মাথায় রাখবে। মানে এখানে দেখো কি আছে, দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার গুণফল আছে বা সংখ্যা আছে, আর গসাগু আছে আর লসাগু আছে, মানে চারটে এখানে আমাদের আননোন রয়েছে, চারটে এক্স ওয়াই আর এইচ এল। যে কোনো তিনটে দেওয়া থাকলে পরে আমরা অপরটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এবার এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গুণফল কত দেওয়া আছে 2160, তাহলে এক্স ওয়াই গুণফল দেওয়া আছে, তাহলে 2160, তাই তো? সেটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো এইচ দেওয়া আছে, এইচ মানে কি গসাগু, গসাগু দেওয়া আছে 6, তাহলে গসাগু জায়গাতে 6 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার লসাগু নেই, তাহলে লসাগুটাই বের করতে হবে, তাহলে লসাগুটাকে এল লিখে দিলাম। এবার এই 6টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 6 যখন এদিকে আসবে তখন কী হয়ে যাবে, তখন সেটা ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এই 6 কেটে দিলাম, তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 3 6 18, 18 থেকে 21, মানে 3 21, তাই তো? 3 6 36, 6 6 36, আর এই লাস্টে একটা শূন্য ছিল, শূন্য বসিয়ে দিলাম, মানে লসাগুটা পেয়ে গেলাম 360, ঠিক আছে? তাহলে গসাগু ছিল 6 আর লসাগু হলো আমাদের 360। এবার বের করতে বলেছে অনুপাত, তাহলে খুব সহজে হয়ে যাবে। তাহলে অনুপাত কত হবে, গসাগু ও লসাগু এর অনুপাত, তাহলে গসাগু অনুপাত লসাগু, গসাগু ছিল 6 আর লসাগু ছিল আমাদের 360। দেখো 6 দিয়ে কাটবে, তাহলে 6 কে 6 আর 6 6 36, তাহলে 1 অনুপাত 60, 1 অনুপাত 60। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হবে আমাদের অপশান বি, অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? এবার দেখো, এই যে ফর্মুলাটা আমি লিখেছি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু গুণিত লসাগু, এই ফর্মুলাটা কীভাবে আসলো সেটাও একটু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের সেই ফর্মুলাটা মনে রাখতে একটু সুবিধা হবে, ঠিক আছে? এটা নোট করে নাও, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু গুণিত লসাগু। দেখো কতবার বললাম, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন এতক্ষণে, ঠিক আছে? এবার দুটি সংখ্যার গুণফল, আচ্ছা এই সূত্রটার পিছনে কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু গুণিত লসাগু। আচ্ছা, ধরছি যে সংখ্যা দুটি হচ্ছে তোমার একটা এক্স আর একটা ওয়াই, ধরলাম সংখ্যা দুটি এক্স আর ওয়াই। তাহলে ওর যে গসাগু হবে, গসাগু কী হবে, গসাগু সবসময় সংখ্যা দুটির থেকে কী হয়, সংখ্যাগুলোর থেকে ছোট হয়, এবং ছোট একটা নাম্বার যে কী করে ওই সংখ্যা দুটোকে ভাগ করে। ছোট নাম্বার বলা ভুল, ছোটদের মধ্যে যে বড়, ওটা পরে বলবো কনসেপ্টটা। এখন তুমি আপাতত রাখো যে গসাগু কী হয়, গসাগু সংখ্যার থেকে ছোট হয়, তাহলে বাম দিকে লিখলাম গসাগু সংখ্যা থেকে ছোট হয় এবং গসাগু কী করে সংখ্যা দুটোকে ভাগ করে। আর লসাগু কী হয়, লসাগু সংখ্যা দুটোর থেকে বড় হয় এবং লসাগুকে সংখ্যা দুটো ভাগ করে, ঠিক আছে? উল্টো কনসেপ্ট, গসাগু আর লসাগু। এবার কি বলছে যে এই দুটোকে গুণ করলে পরে এই দুটো পাওয়া যাবে। এবার দেখো, যেহেতু গসাগু এর সংখ্যা দুটোকে ভাগ করছে, তার মানে গসাগু এর সাথে যদি আমি কিছু গুণ করি তাহলে এক্স পেয়ে যাব, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু ধরছি যে
কে ওয়ান ইন্টু এইচ, মানে গসাগু এর সাথে কিছু গুণ করলে পরে কী পাবো? এক্স পাবো, কারণ গসাগু কী করে? গসাগু এক্স আর ওয়াইকে ভাগ করে। একইভাবে ওয়াই ইকুয়াল টু কে টু এইচ, এখানে এইচটা বড় ছিল, বড় লিখে দাও, কে টু এইচ, বোঝা গেল? আচ্ছা, এবার তোমার হচ্ছে এক্স আর ওয়াই পেয়ে গেলাম তোমার কিসে? গসাগুর ফর্মে, তাই তো? গসাগুর ফর্মে। এবার আমাদের কি বলছে যে লসাগু গণিত গসাগু সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা দুটির গুণফল মানে কি? এক্স গণিত ওয়াই, এবার এক্স এর মান বসাবো আর ওয়াই এর মান বসাবো। তাহলে এক্স এর মান যদি বসায় তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এইচ, আর ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু এইচ, তাই তো? কে টু ইন্টু এইচ। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গণিত গসাগু। দেখো এইটা দিয়ে করলে পরে মনে হচ্ছে করা যাবে না। এক্স ওয়াই একটু ভাবতে দাও, বসিয়ে দিয়েছি, লসাগু গণিত গসাগু। এখানে দেখো আমরা যদি এর লসাগুটা বের করি, দেখো দুটো সংখ্যা ছিল, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এইচ আর ওয়াই ইকুয়াল টু কে টু এইচ। তাহলে এর লসাগু কত হবে? এর লসাগুটা হয়ে যাবে যে তোমার কে ওয়ান কে টু আর এইচটা কমন রয়েছে এক্স আর ওয়াইয়ের মধ্যে, তাহলে কে ওয়ান কে টু ইন্টু এইচ, তাহলে কে ওয়ান কে টু ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে লসাগু এর মান। তাহলে আমরা দেখো এই কে ওয়ান কে টু আর এইচ, এইটুকুটাকে আমরা এল লিখতে পারবো। তাহলে এটা হয়ে গেল এল, আর এখানে এইচ ছিল, তাহলে এল ইন্টু এইচ। তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গণিত গসাগু। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা। বা তোমরা অন্যভাবে করতে পারতে, যে লসাগু গণিত গসাগু করেও করা যেত, একই ব্যাপার। আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ করেছি, তোমরা যদি ডান পক্ষ থেকে বাম পক্ষ করতে তাহলে কিন্তু বুঝতে আর একটু সুবিধা হতো। এটাও কিন্তু না বোঝার কিছু নেই, খুব সোজা জিনিস আছে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়ান এইচ, ওয়াই ইকুয়ালস টু কে টু এইচ, মানে লসাগুটা হচ্ছে যে কে ওয়ান কে টু ইন্টু এইচ, দুবার এইচ ছিল, কমন ছিল, তাই একবার লিখেছি। দিয়ে এখানে কি করছি? আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, মানে দুটো সংখ্যার গুণফল এক্স ইন্টু ওয়াই, এক্স এর মান বসিয়েছি, ওয়াই এর মান বসিয়েছি। দেখতে পাচ্ছি যে কে ওয়ান কে টু এইচ এর মান হচ্ছে এল, তাহলে এল বসিয়েছি আর একটা এইচ পড়েছিল। তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গণিত গসাগু। এটা একদম মাথায় ঢুকে নাও, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে সলভ করলাম। এবার আমরা পরের প্রশ্ন থেকে যাবো। আমি করার আগে তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? পারছো কিনা দেখবে। তাহলে এটা মুছে দিচ্ছি। আর কোনো কিছু বলার আছে এখানে? এখানে আর কিছু বলার মনে হচ্ছে নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গণিত গসাগু, বা লসাগু গণিত গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। লসাগু আর গসাগু এর চ্যাপ্টারের এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক অঙ্কই সলভ করা যায়। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নটা তোমরা নিজেরা ট্রাই করো। তিনটি সংখ্যার গসাগু, এবার এখানে চলে আসছে তিনটি সংখ্যা, আগে ছিল দুটি সংখ্যা, এবার এখানে আসছে আমাদের তিনটি সংখ্যা। তিনটি সংখ্যার গসাগু 6 ও লসাগু 630। তাহলে গসাগু দেওয়া আছে 6, তাহলে লিখে নিচ্ছি যে গসাগু 6 দেওয়া আছে, গসাগু 6 ও লসাগু দেওয়া আছে কত? 630। গসাগু ও লসাগু দিয়ে রেখেছে। যদি দুটি সংখ্যা 18 ও 42 হয়, তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা দেওয়া আছে কত? যে একটা 18, একটা 42। 3 নম্বর সংখ্যাটা আমাদের নেই, তবে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি বের করতে বলা হয়েছে, আর অপশান দেওয়া আছে, অপশান এবিসিডি দেওয়া আছে। 3 নম্বর সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে মনে রাখবে যে তিনটে সংখ্যার সময় কিন্তু ওই আগের ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হয় না, যে তিনটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা ভেবে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আর না পারলে আমি পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? এখন অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি, কনসেপ্টের দিকে বেশি যাচ্ছি না। তাহলে এখানে দেওয়া আছে তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা দেওয়া আছে 18 আর 42। 18 আর 42, আগের প্রশ্নটা শর্টকাট বলা হয়নি, তাই তো? ঠিক আছে, পরে বলে দেবো। তিনটি সংখ্যার গসাগু 6 ও লসাগু 630। যদি দুটি সংখ্যা 18 ও 42 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? 3 নম্বর সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি বললাম যে গসাগু এর সাথে কিছু গুণ করলে পরে কি পাওয়া যায়? গসাগু এর সাথে কিছু গুণ করলে পরে সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে সংখ্যাটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার এক্স, আর এটা ওয়াই, আর এটা জেড, মানে জেডটা আমাদের বের করতে হবে। তিনটের সংখ্যা ধরে নিলাম। এবার দেখো এক্স মানে কি? গসাগু এর সাথে কিছু গুণ করলে পরে এক্স পাওয়া যায়। আমরা যদি বলি যে এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার গসাগু এর সাথে কিছু গুণ করতে হবে, তাই তো? মানে তোমার কি লিখবো? এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এইচ লিখবো। আচ্ছা, তাই লিখি, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এইচ,
মানে গসাগু এর সাথে কিছু গুণ করলে পরে তবেই আমরা সংখ্যা পাই। আর ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু এইচ, আর জেড ধরে নেই কে থ্রি ইন্টু এইচ, ঠিক আছে, কে থ্রি ইন্টু এইচ ধরে নিলাম। এবার এখানে এক্স দেওয়া আছে কত 18, এক্সের মান 18, তাহলে 18 বসিয়ে দিচ্ছি, তাহলে 18 ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এইচ কত দেওয়া আছে, এইচ দেওয়া আছে 6, এইচ দেওয়া আছে 6, তাহলে এইচ আমি 6 বসালাম, তাহলে 6 দিয়ে কাটছি, তাহলে 6 দিয়ে কাটি, তাহলে 3 6 18, তাই তো 3 6 18, তাহলে কে ওয়ানের মান 3, তাহলে একইভাবে ওয়াইয়ের মান 42, তাহলে 42 বসিয়ে দাও। আর কে টু কত, কে টু নেই, কে টু বের করতে হবে, আর এইচ দেওয়া আছে এইচ 6, তাহলে 6 7 42, তাহলে কে ওয়ানের মান আর কে টু এর মানটা আমরা কিন্তু বের করে নিলাম। এবার দেখো লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে যে আমাদের তিনটি সংখ্যা, তাই তো এখানে 18 আছে, 42 আছে, আর যে জেড আছে, যে জেডটা বের করবো তাদের লসাগুর মানটা দেওয়া আছে 630। এবার দেখো আমি প্রথম সংখ্যা ধরেছিলাম যে কে ওয়ান এইচ, আর দ্বিতীয় সংখ্যা কে টু এইচ, আর তৃতীয় সংখ্যা কে থ্রি এইচ, তাহলে এখানে যে লসাগুটা হয়ে যাবে সেটা কী হয়ে যাবে, কে ওয়ান এইচ, এটা ছিল এক্স ইকুয়ালস টু কে ওয়ান এইচ, তাহলে কে ওয়ান এইচ কে টু এইচ আর কে থ্রি এইচ, তাহলে এইচটা কি, এইচটা কমন, তাহলে এইচটাকে একবার লিখবো, তাহলে কে ওয়ান কে টু আর কে থ্রি ইন্টু এইচটা কমন ছিল। খুব সিম্পল ব্যাপার যে লসাগু হচ্ছে তোমার, লসাগু যদি করা যায় তাহলে হচ্ছে তোমার গসাগুটা একবার লিখতে হবে, আর তার ওই ফ্যাক্টরগুলোকে লিখে গুণ করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা আমাদের তিনটি সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হয়, যে লসাগু ইকুয়াল টু কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এইচ। কে ওয়ান কে টু কে থ্রি কি, কে ওয়ান কে টু কে থ্রি হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকবে তাকে 6 দিয়ে ভাগ করবে, ডাইরেক্ট 6 দিয়ে ভাগ করবে। দেখো এখানে কি ছিল, 6 ছিল, এখানে 18 ছিল, তো এত কিছু লেখার দরকার নেই, 6 দিয়ে 18কে ভাগ করবে, তাহলে 3 হবে, তাহলে কে ওয়ানের মান 3 এসেছিলো, তাহলে কে ওয়ানের মান 3 এসেছিলো, ঠিক আছে। আর কেটুর মান দেখো, কেটুর মান কী করে এসেছিলো, কেটুর মান এসেছিলো দেখো 7, তাহলে আমরা ডাইরেক্ট দেখো 6 দিয়ে 42কে ভাগ করে দেবো, 6 দিয়ে 42কে ভাগ করলে 7, তাহলে এখানে 7 লিখে দেবো। আর 6 দিয়ে 18কে ভাগ করলে কত 3, তাই 3 লিখেছিলাম। আর দেখো এখানে 6 দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো না, কারণ এখানে আমাদের কি এই সংখ্যাটা জানি না, তার জন্য কী ধরেছিলাম যে কে থ্রি ইন্টু এইচ, মানে এই 6কে কে থ্রি দিয়ে গুণ করলে পরে তবে কিন্তু আমরা কী পাবো, তবে আমরা জেড পাবো, ঠিক আছে, মানে 6 গুণিতক হবে আমাদের কিন্তু সংখ্যাটা, যেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে এইচ লিখে দিলাম, তাই তো এইচের আগে তোমার কে থ্রি ছিল, তাহলে কে থ্রি ইন্টু এইচ, তাহলে কে ওয়ান কে টু কে থ্রি এইচের মান কত ছিল, এইচের মান ছিল 6, তাহলে 6 বসিয়ে দিলাম। আচ্ছা 6 বসিয়ে দিলাম। এবার 630কে ডান দিকে লিখছি, তাহলে ইকুয়াল টু 630। এবার কাটলে পরেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, তাই তো কে থ্রি ইন্টু 6, অ্যান্সার কত হবে দেখো, কে থ্রি ইন্টু 6, মানে 6-এর সাথে যদি কে থ্রি গুণ করি তবে কিন্তু আমাদের এই জেডটা আসছে, তাই না, কে থ্রির সাথে 6 গুণ করলে তবে কিন্তু আমাদের জেডটা আসছে, তাহলে কে থ্রি ইন্টু এইচ, মানে কে থ্রি ইন্টু 6, মানে এই মানটাই কিন্তু আমাদের জেড, এই মানটাই জেড। তাহলে এখানে এক কাজ করা যেতে পারে, ওখানে জেড লিখে দিচ্ছি, তাহলে 3 7 21 আর জেড, তাহলে ওই 21কে দিকে নিয়ে আসছি, তাহলে 630 বাই 21 কত দিয়ে কাটবে, 3 দিয়ে, 3 21 63, তাহলে 30, তাহলে জেডের মান হবে আমাদের 30, মানে তৃতীয় সংখ্যাটা হয়ে যাবে, 3 নম্বর যে সংখ্যাটা সেটা হবে 30, তাহলে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো অনেক বড় হয়ে গেল, তাই তো এক্সপ্লেনেশনটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে গেল, হলেও তোমরা কনসেপ্টটা কিন্তু বুঝে গেছো, ঠিক আছে। কারণ কি 3টি সংখ্যা ছিল, 3টি সংখ্যা ধরে নিয়েছিলাম যে এক্স ওয়াই জেড, আর সংখ্যা মানে কি, সংখ্যা মানে হচ্ছে যে গসাগুয়ের সাথে কিছু গুণ করলে পরে সংখ্যা পাওয়া যায়, তাহলে এক্স ইকুয়াল টু কি গসাগুর সাথে কিছু গুণ করলে পরে সংখ্যা পাওয়া যাবে, তাহলে 6-এর সাথে কত গুণ করলে পরে 18 পাবো, 3 গুণ করলে পরে 18 পাবো, তাহলে কে ওয়ানের মান কত হবে 3, তেমনই 6-এর সাথে 7 গুণ করলে পরে 42 পাবো, তাহলে কে টু এর মান 7, তেমনই 6-এর সাথে কিছু গুণ করলে পরে আমরা সংখ্যাটা পাবো, তা আমি ধরে নিলাম যে কিছু মানে কি কে থ্রি, 6-এর সাথে কে থ্রি গুণ করলে পরে সংখ্যাটা পাওয়া যাবে, তাহলে 6 ইন্টু কে থ্রি মানে কিন্তু আমাদের জেড। এবার লসাগু দেওয়া আছে, লসাগু ইকুয়াল টু 630। এবার লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে যে আমাদের লিস্ট কমন মাল্টিপল, মানে কমন মাল্টিপল নিতে হবে। এখানে দেখো কে ওয়ান কে টু কে থ্রি কোনো কমন নেই, এগুলো তোমার কী হবে, কমন থাকতে, কমন নেই বলা ভুল, কে ওয়ান কে টু কে থ্রি পরস্পর প্রাইম হবে, প্রাইম কি হবে এখানে, কে ওয়ান কে টু 3 আর 7 তো প্রাইম, 3 7 প্রাইম, এখানে কে থ্রির মানটা, আচ্ছা ওটা একটু ভেবে দেখবো, ঠিক আছে, যে 3 7 আর কে থ্রি কি পরস্পর প্রাইম হবে। তা আপাতত ধরে নাও তোমরা যে কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এইচ,
হলো। এবার এখানে K1 এর মান ছিল 3 আর K2 এর মান ছিল 7 আর K3 মান ছিল না, ওটা বের করতে হবে। তাহলে K3H, আর এই K3Hটাই হচ্ছে আমাদের Z। এই K3Hটা হচ্ছে আমাদের 3 নম্বর সংখ্যা দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমাদের কত আসলো? 30 আসলো, তাই তো? তাহলে এই অপশন এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এবার যদি এই প্রশ্নটাকে আমরা শর্টকাটে করতে যেতাম, এত ভাববো না, এত কনসেপচুয়াল দিয়ে করতে যাব না, তাহলে আমাদের ডাইরেক্ট 30 সেকেন্ডের মধ্যে কীভাবে আমরা করতে পারতাম একটু দেখে নাও। 3টি সংখ্যা দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 6, আর লসাগু দেওয়া আছে 630। তোমরা ডাইরেক্ট লসাগুকে উপর লিখবে 630, লসাগু লিখলাম। লসাগু লেখার পরে কী করবে? এই 6 দিয়ে 18কে ভাগ করবে, কত হবে? 3। তাহলে এই 3 লিখে দেবে, তারপর গুণ লিখবে। এই 6 দিয়ে 42কে ভাগ করবে, ঠিক আছে? মানে গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করবে, তো কত হবে? 6 দিয়ে যদি 42কে ভাগ করা হয় তাহলে 7 হয়ে গেল। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 3 9 27, সরি কী বলছি, 3 21 এক মিনিট 7 9 63, তাই তো? 7 9 63 শূন্য আর 3 10 30, 3 10 30। তাহলে এইভাবে করলেও কিন্তু করতে পারবে, ঠিক আছে? কিন্তু এই শর্টকাটটা মনে রাখার জন্য তোমাদের এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। কনসেপ্ট মাথায় না রাখলে কিন্তু শর্টকাট ভুলে যাবে। তাহলে আমরা 2টো সংখ্যা নিয়ে অঙ্ক করলাম, 3টে সংখ্যা নিয়েও অঙ্ক করলাম। তোমরা বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। এরপরে আমরা নেক্সট আরও 2টো টাইপের প্রশ্ন দেখে নেব। এবার এই প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং চাকরি পরীক্ষায় প্রায়শই দেখা যায়। তাহলে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। কি দেওয়া আছে? যে 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর অন্তর বাড়িতে লাগলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে সেটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এই প্রশ্ন সোজা মনে করে কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে? এখানে ভুলটা কোথায় হয় সেটা কিন্তু তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো। যখনই তোমরা এই টাইপের প্রশ্ন থাকবে তখন যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে লসাগু করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। অ্যান্সার বেরিয়ে আসবে না, অ্যান্সারের কাছাকাছি বেরিয়ে আসবে। তাহলে কী কী দেওয়া আছে বলো? সংখ্যা 9, ধরো ব্ল্যাক পেন, সংখ্যা দেওয়া আছে 5টি ঘন্টা, তাই তো? তাহলে 9 6 9 6 4 4 10 আর 8, 1 2 3 4 5। তাহলে 5টা ঘন্টা দেওয়া আছে। এবার এগুলোকে কিন্তু এগুলো লসাগু বের করতে হবে। তো এগুলো লসাগু বের করে নাও, ঠিক আছে? এগুলো লসাগু কত হবে? আচ্ছা 2 দিয়ে দিচ্ছি। তাহলে 9 নামলো, এখানে 3 দুগুণ 6, এখানে 2 দুগুণ 4, 5 দুগুণ 10 আর 4 দুগুণ 8। আবার দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 তিরিখে 9, 3 একে 3, 2 5 আর 4। লসাগু করতে সবাই জানো, এটা আর কি শেখাবো। তাহলে 2 দিয়ে দিচ্ছি আবার। তাহলে 3 1 1 5 2। দেখো আর যাবে না, 3 5 2 এর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এটা সবগুলোর গুণফল কিন্তু আমাদের কী হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর তোমার হচ্ছে 3 12 36, 36 আর 5 দুগুণে 10 মানে 360। তাহলে লসাগু হয়ে গেল আমাদের 360, ঠিক আছে? এবার 360 সেকেন্ড অন্তর অন্তর কী হবে? তারা একত্রে বাজবে। 360 সেকেন্ড অন্তর অন্তর তারা একত্রে বাজবে। তাহলে বলা হয়েছে যে একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে, তাহলে 1 ঘন্টা টাইম দিলাম। তাহলে ওই 1 ঘন্টার মধ্যে ওই 5টা যে ঘন্টা দেওয়া আছে সেই 5টা ঘন্টা কতবার বাজবে? তাহলে 1 ঘন্টা 360 সেকেন্ড এসছে, 360 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের তোমার 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড বাই 360 সেকেন্ড, 360 সেকেন্ড মানে কতবার বাজছে 1 ঘন্টা ব্যবধানে, তাই জন্য ভাগ করে দিলাম, তাই না? যে ধরে নিচ্ছে যে n বার বাজছে, তাহলে n ইন্টু 360 ইকুয়াল টু 3600, তো একই জিনিস ভাগ করে দিলাম। হলো 36কে 36 আর এই 0, তাহলে 10, তাই তো? তাহলে 10 বার, তাহলে 10 বার বাজবে, 10 বার বাজবে। কিন্তু এখানে এই 10 দেখে অনেকে কিন্তু এই 10 অ্যান্সার মেরে দেবে, ঠিক আছে? অপশন সিতে, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ কি? কারণ দেখো প্রথমে একবার বাজা শুরু করে, ঠিক আছে, একত্রে শুরু করার পরে মানে একবার অলরেডি বাজা হয়েছে, বাজার পরের থেকে কিন্তু কাউন্ট হচ্ছে। তাই যত অ্যান্সার আসবে তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 10 এসছে, তাহলে 10 প্লাস। এবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই মনোযোগ দিয়ে দেখবে। কি দেওয়া আছে প্রশ্নে? প্রশ্নটা খুব ভালো করে মন দিয়ে পড়ো। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? যোগফল আমাদের বের করতে বলা হয়েছে, তাই তো? এখানে কিন্তু গুণফল চাইনি। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে 6:13।
এবং তাদের লসাগু 332। তাহলে যেগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো লিখে নেবে। যে অনুপাত দেওয়া আছে 6:13 লিখে নিলাম, আর লসাগু দেওয়া আছে L = 312, এটাও লিখে নিলাম। এবার তোমাদের কী শিখেছিলাম যে অনুপাতকে, সংখ্যার অনুপাতকে যদি কিছু দিয়ে গুণ করা হয় তাহলে পরে সংখ্যা পাওয়া যায়। তাহলে সংখ্যা দুটি ধরে নিচ্ছি, যে সংখ্যা দুটি হচ্ছে আমাদের একটা 6x আর একটা 13x। এখানে একটা ভালো জিনিস শেখার আছে, খুব মন দিয়ে শিখবে। তাহলে সংখ্যা দুটি ধরে নিলাম, একটা 6x একটা 13x। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে যে এইচটা হবে, মানে গসাগু যেটা হবে, সেই গসাগুটা কত হবে বলো, ভালো করে বলো। তাহলে গসাগুটা এখানে হয়ে যাবে 6 আর 13-এর মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, তাই তো? তারা হচ্ছে আমাদের কি, তারা পরস্পর মৌলিক সংখ্যা 6 আর 13। তাহলে 6 আর 13-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, আর এখানে এক্স আর এক্স কমন, তাহলে এক্সটাই হয়ে যাবে আমাদের এখানে গসাগু, এক্সটাই হয়ে যাবে গসাগু। তার মানে এখান থেকে আমরা কি অবজার্ভ করতে পারলাম যে কোনো সংখ্যার অনুপাতকে যদি গসাগু দিয়ে গুণ করা হয় তাহলে সংখ্যাগুলো ডাইরেক্ট পাওয়া যায়। বোঝা গেল? এটা নোট করে নেবে। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম, একটা 6x একটা 13x, মানে একটা 6h একটা 13h, 6h আর 13h পাওয়া গেল। আচ্ছা, এবার কি বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল লসাগু হচ্ছে আমাদের 312। তাহলে লসাগু 312 দেওয়া আছে, তাহলে এটাকেও আমাদের অ্যাপ্লাই করতে হবে, ইউজ করতে হবে। তাহলে লসাগু কত হবে বলো? লসাগু সংখ্যা দুটি ছিল আমাদের 6h আর 13h। তাহলে লসাগু দেখো হয়ে যাচ্ছে, এ লসাগু হয়ে যাবে 6 × 13 × h, কারণ h ছিল কমন আর 6 আর 13-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর ছিল না। তাহলে এটা হয়ে গেল আমাদের লসাগু। আর লসাগু দেওয়া আছে যে 312। এটাকে সলভ করলে আমরা কি পেয়ে যাব? এটাকে সলভ করলে পরে গসাগু পেয়ে যাব। ঠিক আছে? তাহলে h = কত হবে? h = 312/6 × 13 কাটতে হবে। 6 দিয়ে কাটবে, দেখছি 5 × 6 = 30, 5 × 6 = 30, 1 নামলো 12, আর তোমার হচ্ছে 2, 6 × 12, 4 × 13 = 52। তাহলে h গসাগু হয়ে গেল 4, গসাগু হয়ে গেল 4। তাহলে গসাগু পেয়ে গেছি, লসাগু পেয়েছি, সংখ্যা দুটো পেয়ে গেছি। এবার যা বলবে তাই আমরা বের করতে পারবো। বলেছে যোগফল, তাহলে যোগ করবো। তাহলে সংখ্যা দুটি কী হবে? সংখ্যা দুটি ছিল 6h আর 13h, তাই তো? 6 আর 13 কত? 6 আর 13 যোগ করো, 6 আর 13 19, তাই তো? 6 আর 13 হচ্ছে আমাদের 19। তাহলে 19h যোগ করলাম, 19h। এবার h এর মান কত? h এর মান 4, তাহলে 19কে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে 19 × 4, 4 9 36, 6, 3, 4 1 4 3 7, 76। তাহলে অপশান কত হবে? অপশান এ। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে তোমাদের কনসেপচুয়ালি এটা আমি সলভ করলাম। এবার এখান থেকে একটা শর্টকাট বের করবো। তাহলে ভাবছি, দাঁড়াও, এখান থেকে কি শর্টকাট বের করা যেতে পারে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া ছিল, তোমরা একটা নোট করে নাও, আমি এখনই মুছে দেবো, শর্টকাটটা ভাবছি। অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, তখন আমরা কীভাবে যোগফল বা গুণফল বা গসাগু কী করে বের করব তার একটা শর্টকাট আমি বলে দিচ্ছি। তাহলে এখানে তোমরা এটাকে নোট করা হয়ে গেছে, তাই তো? তো নোট করে নিয়েছো আশা করছি। এবার দেখো, যখনই তোমাদের কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের যদি লসাগু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে যদি গসাগু বের করতে হয় তাহলে গসাগুটা তোমরা ডাইরেক্ট এভাবে বের করবে। কীভাবে? লসাগু লিখবে উপরে 312, আর নিচে লিখবে যে সংখ্যাগুলোর যে অনুপাত দেওয়া থাকবে সেগুলোকে গুণ করে লিখে দেবে। তাহলে 6 ছিল আর 13 ছিল, তাহলে 6 × 13, এটা হয়ে যায় আমাদের কিন্তু শর্ট। তাহলে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এবার তুমি গসাগু পেয়ে গেছো, লসাগু পেয়ে গেছো, তোমাদের যদি প্রশ্নে বলা হতো যে গুণফল কত, গুণফল সংখ্যা দুটির গুণফল, তাহলে আমরা একটু আগে প্রথম প্রশ্নে শিখেছিলাম যে দুটি সংখ্যার গুণফল মাল্টিপল অফ 2 নাম্বারস = প্রোডাক্ট অফ LCM and ACF, তাহলে L × H, তাহলে XY = লসাগু গণিত গসাগু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আর কিছু বলার আছে? এখানে আশা হচ্ছে কিছু বলার নেই, সব কিছুই তো বলে দিলাম। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। তোমাদের লাস্ট একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা কিন্তু করবে, করে কমেন্টে আমাকে জানাবে যে অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।